আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ আপডেট একটি নিউজ নিয়ে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি গঠন করা হয়েছে আজকে। সেই দল তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেটি নাম প্রকাশ করবে। তারা তাদের আজকে যেসব কার্যকলাপ আছে সেটি প্রকাশ করবে এবং বক্তব্য দেবেন ঢাকায়। দর্শক, তারা বিভিন্ন জায়গায় ফুল দেবেন এবং সেটি আজকে তারা শোডাউন করছে। বিভিন্ন জেলা থেকে সেই গাড়ি বহরগুলো আসতেছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশেষে কয়েকটি গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। দর্শক, কারো হাত ভেঙে দিয়েছে, কারো পাও ভেঙে দিয়েছে, কারো মাথা ফাটিয়ে দিয়েছে। দর্শক, তারা বলছেন 20 থেকে 25টি গাড়ি আসতেছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে তাদেরকে অতর্কিত হামলা করে ইট পাটকেল এবং তাদের গাড়ির দিকে নিক্ষেপ করে এবং গাড়ির গ্লাস ভাঙে, কারো মাথায় লাগে, কারো শরীরে লাগে। প্রিয় দর্শক, যখন গাড়ি তারা স্লো করে তখন লাঠি দিয়ে তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেয় একদল দুর্বৃত্তরা। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। সেই দলে রয়েছেন সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে রয়েছেন মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম। দর্শক, তারা উপদেষ্টা পদে রয়েছেন। তারা সে পদ ছেড়ে দিয়ে তারা নতুন এই যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে, এই দলে তারা যোগদান করবেন। প্রিয় দর্শক, অতঃপর তাদের উপর যে হামলা করা হলো সেই সময় তারা বলছে যে পুলিশ তাদের কাছে আসেনি বা ছিল না। তাদেরকে হামলা করার পর 40 থেকে 50 মিনিট পর 4 থেকে 5টি পুলিশ ঘটনাস্থলে এসেছিল। তারপরে পুলিশ তাদেরকে বলছে, আমরা বিষয়টি দেখছি, আপনারা ঢাকার দিকে রওনা দেন। দর্শক, আর যারা আহত হয়েছিল, যাদের মাথা ফাটিয়েছে, যাদের পা ভেঙে দিয়েছে, তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই জায়গায়। দর্শক, এখানে তাদের উপরে যেটা করা হয়েছে এটা আসলে ঠিক করা হয়নি। এখন যে চক্রটি তাদেরকে এভাবে তাদের উপর হামলা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে এবং এই বিষয়টি নিয়ে থানায় মামলা হবে এবং পুলিশ সে বিষয়টি তদন্ত করছে। তা দর্শক, এখন সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল কিনা এটা তাদের প্রশ্ন। সেখানে কোনো সেনাবাহিনী ছিল না এবং সেনাবাহিনী আসেনি। ঘটনার অনেক পরে সেনাবাহিনী সেখানে কিছুটা এসেছিল এবং আনসার বাহিনীও এসেছিল। তা দর্শক, যেহেতু বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে নাগরিক কমিটির গাড়ি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি, এই উভয় মিলে বিভিন্ন জায়গা থেকে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা সেখানে আজকে ভাষণ দেবে। তারা রাজনৈতিক একটি দল গঠন করতে যাচ্ছে এবং তারা নাগরিক কমিটি গঠন করেছে। 100 থেকে 150টিরও বেশি তারা নাগরিক কমিটি বা দল গঠন করেছে। সে দলগুলোর নাম প্রকাশ করবে। যেহেতু বিএনপি, জামাত, আওয়ামী লীগ অনেক দল রয়েছে, তারা আর কেউ বিশ্বাস পাচ্ছে না সেই সব দলগুলোকে। এই মুহূর্তে থেকে তারা নতুন একটি দল নাম প্রকাশ করতে যাচ্ছে বিকাল 3টার দিকে। দর্শক, এখন প্রশ্ন হলো যে কেউ বা বিশ্বাস পাচ্ছে না বিএনপিকে, আবার কেউ বা বিশ্বাস পাচ্ছে না আওয়ামী লীগকে, আবার কেউ বা বিশ্বাস করছে না জামায়াতকে, আবার অনেকে চাইছে নতুন একটি দল। কারণ নতুন একটি দল আসলে হয়তো দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটা বেশি ভূমিকা রেখেছে জনগণের জন্য, দেশের জন্য, তাই অনেকে চাইছে নতুন একটি দল। আর তাই নতুন একটি দল গঠন করতে যাচ্ছে, আর সেই দলের নাম আজকে প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, অতঃপর সেই দলের উপর শুরুতেই হামলা, আহত হয়েছে অনেকে, তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।